চেন লাগান আর ভাই চেন লাগান আগে চেন লাগান। কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ধরা পড়ার পর চরম হন্তদন্ত হয়ে পালানোর চেষ্টা, এতটাই অপ্রস্তুত যে ধরা খাওয়ার পর প্যান্টের চেইন লাগাতেও ভুলে গেছে সেই যুবক। সম্প্রতি এমন একটি লজ্জাজনক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্য কেবল একজন ব্যক্তির চারিত্রিক স্খলন নয়, বরং বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া নৈতিক পচনের এক নগ্ন বহিঃপ্রকাশ। পরকীয়া ও অবৈধ সম্পর্কের এই জোয়ারে সুস্থ সমাজ আজ দিশেহারা। অনৈতিকতার সয়লাব নেপথ্যের কারণ। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতির জন্য একাধিক উপাদান দায়ী। পারিবারিক মূল্যবোধের অভাব, শৈশব থেকে নৈতিক শিক্ষার অভাব এবং পরিবারের বড়দের উদাসীনতা মানুষের চারিত্রিক দৃঢ়তা কমিয়ে দিচ্ছে। আকাশ সংস্কৃতির অপব্যবহার, নিয়ন্ত্রণহীন ইন্টারনেট এবং অপসংস্কৃতির প্রভাবে মানুষ ক্ষণিকের মোহে অন্ধ হয়ে পড়ছে। পরকীয়ার বিস্তার, বৈবাহিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া এবং ব্যক্তিগত লালসাকে প্রশ্রয় দেওয়া এই পতনের অন্যতম কারণ। সমাজ কোথায় যাচ্ছে? যখন সামাজিক লোকলজ্জা বা আইনি ভয়কে তোয়াক্কা না করে মানুষ এমন নির্লজ্জ কাজে লিপ্ত হয়, তখন পারিবারিক কাঠামো ভেঙে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মের ওপর, যা সমাজে অস্থিরতা, ডিভোর্স এবং চরম অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। উত্তরণের উপায়। এই অন্ধকার থেকে ফিরে আসার জন্য প্রয়োজন: ১. ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার। ২. পারিবারিক বন্ধন ও পারস্পরিক বিশ্বাস দৃঢ় করা। ৩. সুস্থ বিনোদন ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। উপসংহার: পোশাকের অসতর্কতা বা ধরা পড়ার লজ্জা কেবল সাময়িক অপমান হতে পারে, কিন্তু চারিত্রিক অবক্ষয় একটি জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এখনই সময় সচেতন হওয়ার এবং সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারের। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, গ্রামের মানুষ আইছে তোমার বাসা এখন বলো না। জায়গাতলা বাসা পুরুলির কোনো বাসা আছে না? কোনো বাসা আছে নি? তোমার আব্বা শুননি কোন ছিলে? তোমার আম্মা